জাবেদের আত্মার মঙ্গল কামনা করি। জাবেদের সঙ্গে আমার পরিচয় হয় এক মুঠো ভাতের। জাবেদ ছিল ডান্স ডিরেক্টর, তখন থেকে তার পরিচয় হয়, আমার সঙ্গে ভালো সম্পর্ক হয়। এরপরে এক মুঠো ভাতের পরে মধুমিতা মুভিতে আমরা নিশান আরম্ভ করি। নিশান ছবির হিরো কিন্তু জাবেদ ছিল না, ছিল জাফর ইকবাল। আমরা জাফর ইকবালকে শুটিং করার পরে দুটো ক্যারেক্টার ছিল, একটা সাদা একটা কালো। যে সাদা সে ছিল রাজকুমার, কালো ছিল ডাকায়। যখন আমরা শুটিং করি, পরিচালক ইবনে মিজান, আমি ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওই ছবির গান লেখক। 4 দিন শুটিং করার পরে মিজান সাহেব চুপচাপ বসে আছে, কি করা যায়, মানে সে মন পুতো হয়নি। তা আমি বললাম যে জাফর ইকবাল কিন্তু ভালো করে নাই, কী করা যায়? কয় ঠিক, তুমি ঠিকই বলছো, কী করা যায়? আর্টিস্ট খুঁজো। তখন কতগুলো এদেশে যারা হিরো ছিল তাদের নাম উচ্চারণ করলো মিজান সাহেব, কী করা যায়? বললাম না, জাবেদকে আপনি কাস্ট করেন। মিজান ভাই বললো যে না, জাবেদ পারবে না, তোমরা অন্য কিছু দেখো। যা হোক, মিজান সাহেব চলে গেল। আমি জাবেদের বাসায় যাই, জাবেদকে ক্যারেক্টার বুঝালাম। তারপরে শুটিং রাখলাম বেঙ্গল স্টুডিওতে। তাকে গেট আপ মেকআপ দেওয়ার পরে ক্যামেরা অ্যাকশন বলার পরে জাবেদ যখন সেই ডাকাতের ক্যারেক্টার বাড়ালো, তখন মিজান সাহেব অবাক হলো, অদ্ভুত একটা ক্যারেক্টার। তাও নিশানে জাবেদকে কাস্ট করা হয়, সর্বশ্রেষ্ঠ অভিনয় করে। এবং আমার মনে হয় যে মিজান সাহেব নিজেও বলেছে যে বাংলাদেশে ওই ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট জন্ম হয়নি। তখন অনেক বড় বড় আর্টিস্ট ছিল, কিন্তু এত দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই ছবিটা ইংলিশে মার্সিকান ব্রাদার্স, ওখানে ঘোড়াও কালানামও হয়েছে। কিন্তু কথা হলো যে নিশানকে কেউ, অন্তত জাবেদের যে অ্যাক্টিং করেছে সুন্দরভাবে, এটাকে কেউ সুপারসিড করতে পারেনি। একটু বলেন যে নিশান দিয়ে তার আসলে পরিচয়, এবং নিশান দিয়ে পরিচয়, যাই হোক আমি ওটা পরে বলি। এরপরে আমি তাকে কাস্ট করি আসমান জমিন ছবিতে, বিগেস্ট ছবি, বাংলাদেশের বিগ বাজেটের ছবি, দুটো হিরো। এবং সে কিছুটা নেগেটিভ ক্যারেক্টার করেছে, এবং আসমান জমিনের সবচেয়ে বাংলাদেশের যে আসমান জমিন ছবি এবং কোরবানিতে গুড পারফরমেন্স করে আমার দৃষ্টিতে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই বাংলাদেশে, আচ্ছা ঠিক আছে, আমি বলি আসমান জমিন ছবিতে এরপরেই সে ডান্স ডাইরেক্টর হিসেবে বাংলাদেশের সিনেমার তার উপরে কোনো ডান্স ডাইরেক্টর ছিল না, সর্বশ্রেষ্ঠ ডান্স ডাইরেক্টর, গুড কোরিওগ্রাফার। কিন্তু তার প্রমাণ হচ্ছে কি, আসমান জমিন, কোরবানি এবং নিশান যেসব ছবিতে ডান্স সে করিয়েছে, বাংলাদেশের কোনো ডান্স ডাইরেক্টর তাকে সুপারসিড করতে পারে। শুধু বিদায়টা নিয়ে কোনটা শুধু বিদায়, এই বিদায় যাই হোক, তার মৃত্যুর আগ মুহূর্তে তার মূল্যায়ন হয় নাই, এবং কোনো পত্রপত্রিকা আপনারা আজকে তাকিয়ে করছেন, কাউকে ই করা হয় নাই। এদেশে কোনো গুণীজনকে কোনো সম্মান করা হয় না। বিশেষ করে আমি বলবো সাংবাদিকদের মাধ্যমে আপনি যতই বলেন, আমি দেওয়ার নজর, আমি বুঝি, আপনার এবার কথা আমাকে চেনেন, আমি তো বড় বড় ছবি পরিচালক করছি, কিন্তু সেই আমাদেরকে মূল্যায়ন করা হয় না, কোনো পত্রপত্রিকা, টেলিভিশন বলেন, কোনো কিছু না। যাই হোক, জাবেদকে করা হয় না, দুঃখজনক।